নবদ্বীপ সাইট সিনের মধ্যে এটা ছিল পরমা মন্দির। ভীষণ জাগ্রত। শুনেছি এখানে যে যা মানত করে তার মনের আশা নাকি পূর্ণ হয়। আমার ছেলে তো বড় বড় ঘন্টা দেখে বাজানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে পাপার কোলে উঠে পড়লো ওই ঘন্টা বাজানোর জন্য। যাই হোক 2-4 বার বাজিয়েছে, কিন্তু ওকে যেন ওখানেই রেখে দিলে ও অনেকক্ষণ বসে বাজাবে, এরকম একটা ব্যাপার। তারপর আমরাও চলে গেলাম ওখানে, মায়ের কাছে প্রণাম করলাম। ওখানে তো ক্যামেরা করা যাচ্ছিল না, তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম সাইডে। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিল আর মাকে সিঁদুর দেওয়া হয়েছিল এখানে, তাই আমিও ওখান থেকে একটু মায়ের প্রণামী সিঁদুর নিয়ে কপালে ঠেকিয়ে দিলাম সবাইকে, আর নিজের কপালেও একটু ঠেকিয়ে নিলাম। পাশেই কিন্তু আরও দুটো মন্দির ছিল, একটা ছিল মা কালীর মন্দির আর একটা ছিল ভোলে বাবার মন্দির। সেখানে দর্শন করে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে সোনার গৌরঙ্গতে। সোনার গৌরঙ্গতে এখানে কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, সেই জন্য আমার শাশুড়িমা উপরে যায়নি, আমাকেই বলেছিল যে তুমি আর পাপা চলে যাও। এখানেও 10 টাকা টিকিট করে ভিতরে ঢুকতে হয়। তারপরে 10 টাকা টিকিট করে আমি আর আমার ছেলে মিলে চলে এসেছিলাম এখানে সোনার গৌরঙ্গ দেখার জন্য। তো দেখে তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। সামনেই ছিল সমাজবাড়ি। সোনার গৌরঙ্গ থেকে বেরিয়ে মাত্র 10 পা হেঁটে এলেই পড়বে এই সমাজবাড়ি। আমি প্রথমেই বলেছিলাম এখানে প্রত্যেকটা মন্দির এত সুন্দর, এত সুন্দর হাতের কারুকার্য, মন্দিরগুলো দেখলেই যেন মন ভরে যায়। আর তার সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে গৌর নিতাই আর তার সাথে সাথে রাধাকৃষ্ণ দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। আমার প্রত্যেকটা মন্দির এত ভালো লেগেছে, আর তার সঙ্গে সঙ্গে ভগবানের দর্শন করে সত্যি বলছি মন যেন এতটাই ভালো হয়ে গেছে যে আর কাউকে বলে বোঝাতে পারবো না। এখানেও ভগবানের দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর সাইডে মন্দিরের যে কারুকার্য দেখো, জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু ভগবানের নাম কীর্তন হচ্ছিল আর সবাই ভক্তরা বসে শুনছে, এত ভালো লাগছিল। আর চারপাশের দৃশ্যটাও অসাধারণ যেন। এখানে একটা ভোলে বাবার মন্দির, দেখো কতটা জায়গা নিয়ে মন্দিরগুলো। প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর কারুকার্য যেন দেখলেই মন ভরে যায়। তারপরে আমরা এখান থেকে আবার ফিরে গেলাম মায়াপুরে। দুপুরে আমাদের প্রসাদ খাওয়ার ছিল গদা ভবনে। সকালবেলা আমাদের কুপন কাটা হয়েছিল, তাই আমাদের এখানে আসতেই হতো। 2টোর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম গদা ভবনে। এখানে এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। দেখো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, তারপরে প্রসাদের থালি নিয়ে বসে পড়লাম। আগে ছেলেকে তৃপ্তি করে খাইয়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। আর এখানে রান্না বান্না খুব ভালো ছিল, আর তার সঙ্গে পায়েসটা জাস্ট অসাধারণ। তোমাদেরও পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।